মুচমুচে খাস্তা লঙ্কার চপ। আহা! কি টেস্ট বন্ধুরা, গালে দিলে অসাধারণ, একদম সহজ সরল মশলা দিয়ে ঘরোয়াভাবে যখন তখন বানিয়ে ফেলতে পারেন। আর কি বলবো বন্ধুরা, এমন রেসিপি জুড়ি মেলা ভার, হাতের কাছে জিনিস যেগুলো লেগেছে চলুন শেষ পর্যন্ত দেখুন। এরকম একটা লঙ্কার চপ জিভে জল আনবে। এমন রেসিপি বানানোর জন্য আমি বানিয়ে নিয়েছি যেগুলো, প্রথমে আলু বয়েলড নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা আর কিছু কড়াইশুঁটি বয়েল। এবার এগুলো আমি প্রথমে মেখে নেব, লবণও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আস্তে ধীরে বয়েলড আলুগুলোর মধ্যে লঙ্কা গুঁড়ো, লবণ আর ধনেপাতা, লঙ্কা বয়েলডটা সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো দিয়ে বেশ সুন্দরভাবে মেখে নিন যাতে মাখাটা স্মুথ হয় আর দারুণ। ইচ্ছা হলে একটুখানি লেবুও কিন্তু দিতে পারেন, আমচুরও দিতে পারেন। যাই হোক, এইভাবে মাখাটা একদম রেডি। তবে চন্দ্রমুখী আলু হলে দারুণ টেস্ট হয় বন্ধুরা, বালি বালি হয় আর খুব সুন্দর হয়। যাই হোক, রেডি হয়ে গেল মাখাটা। এমন মাখা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। যাই হোক, এগিয়েই চলি। প্রথমে লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, একদম সবুজ সবুজ লঙ্কা, আর দারুণ হয় এরকম লঙ্কার চপ। চলুন প্রথমে মাঝখানটা একটু চিড়ে ফাঁক করে নেবো, আর দুই পাশটা একটু হাত দিয়ে চেপে ধরলেই ফাঁকা হয়ে যায়, আর মাঝখান থেকে যতটা পারবেন এই দানা বা শীষটা বার করে নিলেই হলো। শীষটা আবার অনেক সময় বার না করলেও কোনো অসুবিধে না, কেবল একটু চামচ দিয়ে ম্যাশড করে চেপে দিলেই হলো। এবার আলুর পুরটা টুক করে ভরে নিলাম, আর বেশ একটু ফাঁকা রাখবেন। ব্যাস, এইভাবে তো দুটো কতগুলো ভরে নেওয়ার পর শেষে আবার একটা ভরলাম চটজলদি। দেখুন চেপে দিয়েছি, ফাঁক হয়ে গেছে। এবার দেখুন সিটটা বার করে ফেলে দিয়েছি। এটা কিন্তু বার করলেও হয়, না করলেও হয়, লঙ্কার সঙ্গে সেদ্ধ হয়ে যায় আর কোনো অসুবিধা হয় না। যাই হোক, একটা করে নিলাম। এইভাবে পুরো লঙ্কার চপগুলো একদম রেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা, সব পুর ভরা লঙ্কা রেডি এখন মুচমুচে করে ভাজার জন্য। তার আগে তো আপনার ব্যাটারটা বানাতেই হবে, তা নাহলে আর কি করে হবে। সেই জন্য একটু বেসন নিয়ে নিয়েছি, যে বাটি মাপের বেসন নিয়েছি তার 1/3 মাপের সুজি নিয়েছি। ইচ্ছা হলে চাল গুঁড়োও নিতে পারেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটুখানি যোগ করেছি, লবণ দিয়েছি, আর জল দিয়েছি পরিমাণ মতো। একটু বেশ শক্ত করেই গুলবো আমি, প্রথমে একটু অল্প করে গুলছি, বাকিগুলো করার জন্য পরে আবার করব। এইবার দেখুন বেশ একটু মাখা মাখা শক্ত হয়েছে। এইভাবেই একদম মিশ্রণটা তৈরি করে নিন একটু ঘন করে, দেখতেই পাচ্ছেন। ততক্ষণে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটাও হালকা গরম হয়ে এসেছে। এবার একটা করে লঙ্কা আমি নিয়ে নেব। এই লঙ্কার আচারও কিন্তু বেশ দারুণ জমে যায় আর খুব টেস্টি হয়, রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। এক্ষেত্রে এখন আমি দেখুন বেসনের ব্যাটারের মধ্যে লঙ্কাগুলো ভালো করে এপিট ওপিট করে চুবিয়ে নিয়েছি, বেশ যাতে কোটটা ভালো হয়ে যায়। এইভাবে কোট করলে কিন্তু দারুণ হয়। এবার একটুখানি আস্তে ধীরে বসিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, আরেকটাও আমি এইভাবে করে নিচ্ছি। ধীরে ধীরে সমস্ত কিছু বেশ ধৈর্য ধরে করুন, আর ব্যাটারটা একটু মোটা করে করুন, পাতলা হলে বড্ড গায়ের থেকে নেবে যায়। এইবার আস্তে করে বসিয়ে দিলাম। এইভাবে লঙ্কার চপগুলো তেলের মধ্যে দিতে থাকলাম, আর একটুখানি নাড়িয়ে দিয়ে দিলাম। গায়ের মধ্যে যদি তেলটা একটু লেগে যায় তাহলে কিন্তু আর ভাঙবে না লঙ্কার চপের গায়ের কোটগুলো। এইবার আস্তে ধীরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হতে দেব। সমস্তগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে রেডি করে নিলাম। সমস্ত চপগুলো অল্প সময়ে রেডি, দারুণ খাস্তা মুচমুচে একদম রেডি। চলুন টেবিলে সার্ভ করবার জন্য। ওই তেলটার মধ্যে এই ফাঁকে আরও 2-1টা লঙ্কার চপ দিয়ে দিয়েছি, এগুলো ভাজা করে নেওয়ার প্রয়াস। আর খুব চটজলদি হয়ে যায়, আর মিডিয়াম আঁচে করবেন যাতে বেসনের কোটগুলো ছেড়ে না যায়। গাটা লঙ্কা যেহেতু একটু অয়েলি, সেক্ষেত্রে এই সমস্যাটা খুবই হয়। যাই হোক, আমি দুবার করে সমস্ত লঙ্কার চপগুলো ভেজে তুলে নিয়েছি। এখন 1 প্লেট লঙ্কার চপ রেডি হয়ে গেছে, একদম মুচমুচে খাস্তা তো বানিয়ে ফেলেছি। চলুন একটু সার্ভ করেই দিই। গরমাগরম লঙ্কার চপ ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানালে মন্দ নয়। কেবলমাত্র কতগুলো লঙ্কা নিয়ে চলে এলেই হলো, ব্যাস সমস্ত কিছু পরপর সাজানোর পরে খাওয়ার জন্য যদি জোটে একটু ধনেপাতার চাটনি, আর যদি নিয়ে নেন একটু টমেটো সস, যারা সস খেতে পছন্দ করেন, আর কোনো কথা হবে না, কাঁচা পেঁয়াজ আর নিয়ে নিলেই হয়ে গেল বন্ধুরা। এই লঙ্কাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে একটু ঝালও হয়, সেক্ষেত্রে ব্যাস বন্ধুরা
কেমন হয়েছে চলুন দেখাই। সার্ভ তো করে দিলাম, সবাই মিলে পরিবার নিয়ে বসে পড়লে হলো একটা দুটো করে খেলেই ব্যাস পেটটা ভার হয়ে যায়। না না এইভাবে না, চলুন দেখাই কড়ার কাছে এসে কেমন হয়েছে। একটা তো আমি গরমাগরম তুলে নিলাম আর টুক করে কামড়ে দিলাম। আহা কি গরম বন্ধুরা, কথা বলা যাচ্ছে না, কিন্তু দারুণ লোভনীয় আর টেস্টি চপ, বলে বোঝাতে পারবো না। বানিয়ে ফেললে তবেই বুঝতে পারবেন কেমন হয়েছে জানান। আজ আসি, সঙ্গে থাকুন, ভালো থাকুন, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।